সয়াবিন তেলের নতুন দাম ও চলমান সংকট নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। একসাথে সবাই যুক্ত হবেন। রাজশাহীতে জিয়াউল সেলিম, বরিশালে সৈয়দ মেহেদী হাসান, ময়মনসিংহে সাদিকুর রহমান আর পটুয়াখালী থেকে যুক্ত হবেন আব্দুস সালাম আরিফ। সবাইকেই দেখতে পাচ্ছি একসাথেই, সবাইকে খুবই ভালো লাগছে। শুরুতে একটু রাজশাহীতে যেতে চাই। জিয়াউল সেলিম, সয়াবিন তেলের আসলে নতুন দাম কি কার্যকর হয়েছে কিনা, এরপর আসলে ক্রেতা বিক্রেতারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন সে সম্পর্কে আমাদের জানাবেন। সেলিম। ফারদিন, আসলে রাজশাহীতে ভোজ্য তেল নিয়ে যে গেল এক মাস ধরে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা কিন্তু এখনও কাটেনি। কারণ হলো গত এক মাস ধরে বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল আছে, বিশেষ করে 2 লিটার থেকে 5 লিটারের মধ্যে যে বোতল আছে, সেই বোতলগুলোর চরম সংকট এখনও আছে, এই মুহূর্তেও আছে। আমি কথা বলছি এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যারা সরাসরি বিক্রি করেন, তারা যেটি জানিয়েছেন যে গেল এক মাস থেকে বড় বড় কোম্পানিগুলো যেগুলো তাদেরকে চাহিদা মতো তেল দিচ্ছে না, এই কারণে আসলে এই সংকটটি তৈরি হচ্ছে। এবং তারা বলছেন যে এটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। যদিও এরই মধ্যে গতকালকে সরকারের সিদ্ধান্তে লিটার প্রতি 4 টাকা করে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু রাজশাহীতে নতুন তেল এসে এখনও পৌঁছায়নি, ফলে আগের দামেই তেল বিক্রি হচ্ছে। এবং ক্রেতারাও বলছেন এটা নিয়ে যে যেহেতু তেলের দাম বেড়েছে, কিন্তু রাজশাহীতে এখন পর্যন্ত এর প্রভাবটা পড়েনি। আমি কথা বলেছিলাম যে হোটেল রেস্তোরাঁর মালিক আছে, তাদের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে যেহেতু ভোজ্য তেলের দাম বেড়ে গেছে বাজারে, এই কারণে কিন্তু এর প্রভাব কিন্তু খাদ্য পণ্যই কিন্তু বাড়বে। বিশেষ করে হোটেল রেস্তোরাঁগুলোতে যেসব তেল দিয়ে যেসব খাবার তৈরি হয়, সেই খাবারের দামেরও একটা প্রভাব পড়তে বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে রাজশাহীতে যে পরিস্থিতি এখন পর্যন্ত, সেটি তেলের দাম বাড়ার যে প্রভাব সেটি কিন্তু এখনও পড়েনি। তবে চাহিদার তুলনায় কিন্তু এখনও সংকট আছে, পুরোপুরি এখনও সেই সংকট কিন্তু পূর্ণ হয়নি। তা রাজশাহী থেকে ভোজ্য তেলের বাজারের সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। ফারদিন। জি সেলিম, রাজশাহীতে অর্থাৎ দাম এখনো বাড়েনি, তবে সংকট রয়েই গেছে। আপনাকে ধন্যবাদ। এবার একটু বরিশালে যেতে চাই। সহকর্মী মেহেদী আমাদের জন্য অপেক্ষা করছেন। মেহেদী, আমরা জেনেছিলাম বরিশালে ভোজ্য তেলের সংকট ছিল, এখন তার উপর আবার দাম বৃদ্ধির ব্যাপারটি যোগ হয়েছে। সব মিলিয়ে কি চিত্র দেখছেন জানাবেন। ফারদিন, আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই জানাচ্ছিলাম যে তথ্য যে বরিশালে যে অর্থে ভোজ্য তেলের যে চাহিদা, সেই অর্থে কিন্তু ওইভাবে অভাব নেই। তবে বাস্তবতায় আমরা এসে এখানে যেটি দেখেছি যে ক্রেতাদের যে চাহিদা এবং ক্রেতাদের মধ্যে এই নতুন করে যে দাম বেড়েছে, তাতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। কারণ জ্বালানি তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এর পরপরই কিন্তু ভোজ্য তেলের দাম বেড়েছে। এবং এটি নিয়ে চায়ের টেবিল থেকে সরকারি দপ্তর সব জায়গায় আমরা শুনেছি এই আলোচনা। আজকে সারাদিন সকাল থেকেই শুনেছি আলোচনা চলছে যে আসলে এই যে ভোজ্য তেলের যে 4 টাকা বাড়ানো হলো, এর একটি নেতিবাচক প্রভাব কিন্তু বাজারের বিভিন্ন স্তরেই পড়ছে। আমরা যেটি জেনেছি, আমরা যে শপিং সুপার শপটিতে রয়েছি, এটি হচ্ছে বাংলা বাজারের কাছেই একটি সুপার শপ। এখানকার সুপার শপে এখন পর্যন্ত আগের দামেই তেল বিক্রি হচ্ছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। ঠিক একইভাবে কিন্তু খুচরো বাজারে আমরা গিয়ে যে দেখেছি যে সেখানে একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কারণ সরকার নির্ধারিত যে বোতলজাত তেলের দাম 199 টাকা, আবার খোলা তেলের যে দাম 179 টাকা, সেটি কিন্তু নির্ধারিত ওই দামে বিক্রি হচ্ছে না। আমরা কোথাও কোথাও দেখেছি 199 টাকার তেল 205 টাকায় বিক্রি হচ্ছে, আবার 179 টাকার তেল 185 টাকায় বিক্রি হচ্ছে। আবার 975 টাকার যে 5 লিটারের নির্ধারণ করা হয়েছে, সেটিও কিন্তু বিক্রি হতে দেখিনি। খুচরো পর্যায়ে আমরা দেখেছি যে 1000 টাকায় বিক্রি করছে পাড়া মহল্লার ছোট ছোট যে দোকানগুলো। অর্থাৎ গতকালকে দাম বৃদ্ধির পরপরই কিন্তু এর একটি ছোট্ট হলেও কিন্তু প্রভাব পড়ছে ক্রেতা পর্যায়ে। ক্রেতারা যেটি বলছেন যে সরকার যে অর্থে দাম বাড়িয়েছে, বিভিন্ন জায়গার থেকে যে কথা তারা শুনছেন, সেই 4 টাকা পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকে তাহলে তাদের অস্বস্তির সুযোগ নেই। কিন্তু বাস্তবতায় বিভিন্ন বাজারে যেটি গিয়ে দেখা যায় যে আসলে সেই 4 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এর বেশিও কিন্তু থাকে। এর প্রেক্ষিতে কিন্তু খাবার সহ বিভিন্ন যে রেস্তোরাঁ হোটেল রয়েছে, সেখানে কিন্তু এর একটি প্রভাব পড়ছে। ফলে ক্রেতা পর্যায় থেকে দাবি উঠেছে যে যে পর্যায়ে দাম বেড়েছে সেইটি যেন নিশ্চিত করা হয়, এর থেকে অতিরিক্ত অসাধু ব্যবসায়ীরা যেন না আদায় করে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয়, তেমনটাই কিন্তু ক্রেতা পর্যায় থেকে দাবি তোলা হচ্ছে।
বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি মেহেদী, পরিষ্কার আসলে আপনি যেটা বলছিলেন বরিশালে ভোজ্য তেলের চাহিদা অনুযায়ী তেমন কোনো সংকট নেই, তবে দাম বেড়েছে এবং সেটি 4 টাকার আসলে বেশি চাচ্ছেন বিক্রেতারা। আপনাকে ধন্যবাদ। আমরা বরিশাল থেকে এবার সরাসরি চলে যেতে চাই ময়মনসিংহে। মেহেদী আমাদের সঙ্গে যুক্ত আছেন। মেহেদী, আমি দেখতে পাচ্ছি আপনি নিজেও দুঃখিত, ময়মনসিংহের সাদিক আমাদের জন্য অপেক্ষা করছেন। সাদিক, মাফ করবেন, আপনি নিজেও একটি বাজারে অবস্থান করছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছি সেখানে ভোজ্য তেলের যে দাম বৃদ্ধি সেটির কি চিত্র দেখতে পাচ্ছেন, কোনো সংকট আছে কিনা সেটিও জানাবেন। ফারদিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফারদিন, আসলে যে অবস্থাটা বরিশাল এবং রাজশাহীতে শুনলাম, যেটা বলছিলেন আমার সহকর্মীরা, সেরকম ভাবে ময়মনসিংহেও একই চিত্র। এখানে কিন্তু ভোজ্য তেলের বাজারে অস্থিরতা চলছে। এখানে আমি একটা দোকানের সরাসরি চিত্রটা দেখাতে চাই। আসলে বিভিন্ন দোকানে কিন্তু দেখা যায় যে তেলের সরবরাহ ঘাটতি দেখা গিয়েছে, নেই। এবং এই দোকানটাতে আমি একটু দেখতে চাচ্ছি যে এখানে আসলে ভোজ্য তেলের একটা কোম্পানির সয়াবিন তেল দেখা যাচ্ছে এখানে। এখানে আসলে সব ধরনের সব সাইজের বোতল কিন্তু এখানে দেখা যাচ্ছে না, মাত্র 2টা সাইজের দেখা যাচ্ছে, 2 লিটার এবং 1 লিটার। আমি একটু এখানে যে তেল যিনি দোকানের যিনি মালিক তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখানে যে চিত্রটা, আসলে যখন জিনিসপত্রের সরবরাহ কমে যায় তখনই কিন্তু দাম বাড়ে। এবং এখানে দাম কেমন রয়েছে তেলের এবং সরবরাহ কেমন আছে একটু জানাবেন। আমাদের প্রায় 1 মাস ধরে আমাদের সরবরাহ একটু সোয়াবিন তেলের সরবরাহ অনেকটা কম, যেহেতু আমাদের ওই যে আগে ছিল আমাদের 5 লিটার হচ্ছে 955 টাকা আমরা খুচরা বিক্রি করি, আর 1 লিটার বিক্রি করতেছে আপনার 195 টাকা, আর 2 লিটার বিক্রি করতেছে আমরা আগের রেটেই 390 টাকা। কোন 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 সাইজ পাওয়া যাচ্ছে না? আমাদের এখন 5 লিটারটা খুব ক্রাইসিস, পাওয়া যাচ্ছে না। তো আমরা মনে করি যে কিছুদিনের মধ্যে হয়তো বা নতুন রেট যদি সরকার করে দিছে, আমরা শুনতেছি, কিন্তু আমাদের এখনো পাইনি, আমরা লোকাল বাজারে আমরা এখন পাইনি। যদি তারা কোম্পানি যদি আমাদেরকে ওই নতুন রেটে দেয়, আমরা ইনশাল্লাহ মনে হয় পাওয়া যাবে। ধন্যবাদ। আসলে যেটা বলছিলেন এখানে একজন বিক্রেতা, যে এই যে তেলের যে ক্রাইসিসটা, ভোজ্য তেলের, এই যে ঈদের পর থেকে আসলে গত প্রায় 1 মাস যাবত এই সমস্যাটা তিনি বলছেন, এবং বিভিন্ন দোকানে আমি যেটা দেখতে পাচ্ছি। এবং সেই তেলের যে সমস্যা, ক্রাইসিসটা, সরবরাহটা যখন পাওয়া যাবে তখন ডিলাররা আসলে এখানে সরবরাহ করছেন না, যার ফলে দেখা যায় যে নতুন যে দাম সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না, যেহেতু সরবরাহ নেই। যে আগের যে তেল যেগুলি এসেছিল সেগুলি যে খুচরা যে দোকানদারদের কাছে এবং পাইকারি দোকানে যারা আছে তারা বিক্রি করছেন, এবং এই জন্যই দেখা যায় যে আগের দামটি রয়েছে। এবং নতুন করে যদি তেল আমদানি হয় এবং সরবরাহ বাড়ে, সেক্ষেত্রে সমস্যাটা সমাধান হবে, সব ধরনের বোতলই পাওয়া যাবে। খুব শীঘ্রই এটা সমাধান হবে বলে আশা করছেন এখানের যারা বিক্রেতা আছেন। এই ছিল এখান থেকে সবশেষ। জি সাদিক, ধন্যবাদ। আপনার মাধ্যমে সরাসরি একজন বিক্রেতার কথা আমরা শুনতে পারলাম এবং তিনি বলছিলেন সরবরাহ আসলে কম, তবে আপনি যেটি বললেন এখনও দাম সেভাবে বাড়েনি। এই পর্যায়ে আমরা একটু পটুয়াখালীতে যুক্ত হতে চাই। আরিফ আমাদের জন্য অপেক্ষা করছেন। আরিফ, আপনি নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ একই প্রশ্ন ঠিক আপনার কাছেও। পটুয়াখালীতে আপনি যে বাজারটিতে অবস্থান করছেন সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন? জ্বালানি তেলের সরবরাহের কোনো সংকট রয়েছে কিনা এবং দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে? জি ফারদিন, আপনাকে ধন্যবাদ। আমি যদি পটুয়াখালীর পরিস্থিতি বলি, যে পটুয়াখালীর পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ 4 টাকা লিটার প্রতি দাম বাড়লেও এখানে বাজারে খুব বেশি প্রভাব পড়েনি। তবে যারা পাইকারি বিক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা রয়েছেন, এরা মূলত ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ এই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে একটি নতুন সংকট তৈরি হয়েছে। যে সংকটটির কথা আমরা সরাসরি একজন বিক্রেতার কাছ থেকে শুনবো। আসলে এই যে জ্বালানি তেলের মূল্য বাড়লো, সেই ক্ষেত্রে এখন আপনাদের কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে? তেল কিনতে গিয়ে কি সমস্যায় পড়ছেন আপনারা? তেল কিনতে যেয়ে কোম্পানি লোকে তেল দেওয়ার সময় আমাদের তেলের সাথে আটা, ময়দা, এবার পোলা চাল, সরিষার তেল এগুলো বাধ্যতামূলক কেনার জন্য তারা আবেদন করছে। এগুলো না কিনলে সয়াবিন তেল দোকানদার দেবে না, যারা কিনবে তাদেরকে সয়াবিন তেল দেবে। এগুলা এগুলো আমরা মাল, তেল, সয়াবিনটা মানে বিক্রি হয়ে যায়, কিন্তু অন্য প্রোডাক্ট করে থাকে, ওগুলো আমরা কি করবো পরবর্তীতে? সয়াবিন তেল যেরকম দৌড়ে, কিন্তু অন্য অন্য জিনিস ওভাবে কেউ নিতে আসে না। এজন্য আমরা ভোগান্তিতে আছি অনেক। আর ব্যবসা তো নাই, না, লিটার 2 টাকা, লিটার প্রতি 2 টাকা ব্যবসা ধরাই দিয়েছে আমাদের। জি, শুনছিলেন যে পটুয়াখালীর যে সংকটটি সেটা কিন্তু ভিন্ন। পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরবরাহের জায়গাটি বলা হচ্ছে যে এখানে
যে তেল রয়েছে, কারণ এখন সয়াবিন তেলের সাথে দেখা যাচ্ছে যে পাম অয়েলের একটি সরবরাহ বাজারে এসেছে। সেই ক্ষেত্রে যারা ডিলাররা রয়েছেন তারা কিন্তু এই ক্ষেত্রে করছেন যে অন্যান্য পণ্য পাইকারি বিক্রেতাকে ধরিয়ে দিচ্ছেন এবং খুচরা বাজারে বা সাধারণ বিক্রেতাদের কাছে কিন্তু তারা তেল ছাড়া অন্য পণ্য কিনতে না পেরে তাদের বড় ধরনের একটি অর্থ বিনিয়োগ করতে হচ্ছেন এবং এই বাজার যে পরিস্থিতি সেখানে একটি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সব মিলিয়ে পটুয়াখালীর বাজার পরিস্থিতিটা ঠিক অনেকটা এরকমের। পারদিন। জি আরিফ, পরিষ্কার। ধন্যবাদ আপনাকে পটুয়াখালীর বাজারের পরিস্থিতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।